সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি মামুন খান এই মুহূর্তে বলছি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব। বিষয়টি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমাদের বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য তিনি আমেরিকাতে আসছেন। তো আমাদের এই আমেরিকার প্রেসিডেন্ট জনাব জো বাইডেন, তিনি এবং আমাদের বাংলাদেশের ডক্টর ইউনূস দুইজন আজকে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন, যেটা আমাদের বাংলাদেশের জন্য অবশ্যই অত্যন্ত একটি গর্বের বিষয় এবং এটা বলতে গেলে বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা। তো কারণ আজকে যেই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের যে জাতিসংঘ সদর দপ্তরে জো বাইডেন, তিনি তার জাতিসংঘের মিটিংয়ের সাইডলাইনে ডক্টর ইউনূসের সাথে তিনি মিটিং করেছেন এবং এই বৈঠকে আজকে যে বিষয়গুলি আলাপ আলোচনা হয়েছে, যে কথাগুলি নিয়ে আলোচনা হয়েছে, সেগুলি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি যে কথা বলছিলাম যে আজকে জো বাইডেন এবং আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনূস দুইজনের মধ্যকার দ্বিপক্ষীয় একটি বৈঠক হয়েছে। সেখানে জো বাইডেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে নোবেল বিজয়ী প্রফেসর বলে তাকে আখ্যায়িত করেছেন জো বাইডেন এবং তিনি তার ভূয়সী প্রশংসা করেছেন। এবং এছাড়া জো বাইডেন বলেছেন বাংলাদেশের ছাত্র জনতা কোনো অভ্যুত্থানের মাধ্যমে যেই নতুন সরকার গঠন করেছে, সেই সরকারের সব দিকে তারা যে কোনো বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলে বাইডেন, এক কথায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি স্বাগত জানিয়েছেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকার আশা ব্যক্ত করেছেন। তো এ নিয়ে আমাদের মুক্তি টিভির একটি নিউজ রয়েছে, চলুন আমরা দেখে আসি সেই নিউজটি। ঐতিহাসিক বৈঠক হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে। নিউ ইয়র্কে 1-to-1 বৈঠকটি হয় মঙ্গলবার সকালে। জাতিসংঘ ভবনে অনুষ্ঠিত সেই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের আপৎকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান। বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। প্রফেসর ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে তাদেরও পূর্ণ সহযোগিতা করা উচিত। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অব ট্রায়াম্ফ শীর্ষক আর্ট বুক মার্কিন প্রেসিডেন্টকে উপহার দেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কোনো দেশের শীর্ষ নেতার একান্ত বৈঠকের তেমন নজির নেই। বাংলাদেশের ক্ষেত্রে তো এমন বৈঠক বিরল। মঙ্গলবার সেই বিরল বৈঠকে অনুষ্ঠিত হয় জাতিসংঘের সদর দপ্তরে। প্রেসিডেন্ট জো বাইডেন এদিন বাংলাদেশ
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে বুকে টেনে নেন, হাতে হাত রেখে বলেন বাংলাদেশের সংস্কারের যে লক্ষ্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ঠিক করেছেন তাকে বাস্তবে রূপ দিতে সব ধরনের সহযোগিতা করবে হোয়াইট হাউস। বাংলাদেশ সময় আজ রাতে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দুই শীর্ষ নেতার বিরল বৈঠকের ছবি ও সংবাদ প্রচার করা হয়। নিউ ইয়র্কে কাজ করেছেন এবং এখন কাজ করছেন বাংলাদেশের এমন 5 জন কূটনীতিক বলেন, মার্কিন প্রেসিডেন্ট সাধারণত জাতিসংঘ অধিবেশনে তার নির্ধারিত বক্তৃতার দিন সকালে নিউ ইয়র্কে পৌঁছান। বক্তৃতার পর অধিবেশনে আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে সংবর্ধনার আয়োজন করেন। যুক্তরাষ্ট্রের সাবেক একাধিক কূটনীতিকের মতে প্রথা ভেঙে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক প্রতীকী অর্থে খুবই গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত হলেও দুই নেতার বৈঠক এই বার্তাই দিচ্ছে যে হোয়াইট হাউস বাংলাদেশের বর্তমান প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত। স্মরণ করা যায় ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের বিতর্ক সেশন শুরু হয়েছে মঙ্গলবার সকাল থেকে। এই আয়োজনে অংশ নিতে প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সোমবার রাতেই নিউ ইয়র্ক পৌঁছান। আরও খোলাসা করে বললে, বাইডেনের সঙ্গে বৈঠকের সূচি ঠিক হওয়ায় পূর্ব নির্ধারিত সফরসূচি একদিন এগিয়ে ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যান তিনি। অবশ্য তার অন্য কর্মসূচিও এগিয়ে আনা হয়। আগামী ২৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। আজকে বাংলাদেশের জন্য একটা হিস্টোরিক ডে। আজকে ইউএস এর প্রেসিডেন্ট জো বাইডেন আজকে ইউএনজি এর যে মিটিং তার সাইডলাইনে আমাদের চিফ অ্যাডভাইজার হেড অব দ্য গভর্নমেন্ট প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছে। এটা ছিল একটা রেয়ার মিটিং এবং আমরা একটু খোঁজ নিয়ে দেখেছি যে এই প্রথম বাংলাদেশের হিস্ট্রিতে, ইউএনজি এর হিস্ট্রিতে যে একজন ইউএস প্রেসিডেন্ট বাংলাদেশের একজন হেড অব গভর্নমেন্টের সাথে ইউএনজি এর সাইডলাইনে কথা বলে। মিটিংটা খুবই বন্ধুত্বপূর্ণ ছিল। আপনারা ছবিগুলো দেখেছেন। উনি জো বাইডেন বলেছেন যে তার ফুল সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ইউনূস যে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি, এবং উনি জানতে চেয়েছেন কি কি সাপোর্ট লাগবে। আর উনি বলেছেন যে এই স্টুডেন্টরা যদি এত স্যাক্রিফাইস করতে পারে তাহলে আমরাও তো আরো অনেক কিছু করতে পারি। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি। এছাড়া তিনি এও বলেছেন দেশ পুনর্গঠনের জন্য তার সরকারকে অবশ্যই বর্তমান যে ডক্টর ইউনূসের যে সরকার, সেই সরকারকে অবশ্যই অগ্রণী ভূমিকা রাখতে হবে। অগ্রণী ভূমিকা তারা রাখবে এবং তারা দেশকে পুনর্গঠনের জন্য যা যা প্রয়োজন তা করবে। এই কথাগুলি জো বাইডেনকে তিনি ব্যক্ত করেছেন। আর জো বাইডেন সেই কথার পরিপ্রেক্ষিতেই জো বাইডেন বলেছেন বাংলাদেশের পাশে আছেন, পাশে থাকবেন এবং যে কোনো পরিস্থিতিতেই জো বাইডেন বাংলাদেশের পাশে থাকবেন। এবং তিনি জো বাইডেন এই ছাত্র জনতার প্রশংসা করেছেন, বাংলাদেশের মানুষের প্রশংসা করেছেন এবং ডক্টর ইউনূসের প্রশংসা করেছেন। তো এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য এটা অত্যন্ত খুবই একটি ভালো দিক এবং ভালো লক্ষণ। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস কানাডার যেই রাষ্ট্রপতি, কানাডার যে প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো, তার সাথেও তিনি বৈঠক করেছেন জাস্টিন ট্রুডোর সাথে। এবং জাস্টিন ট্রুডোকে তিনি কানাডাতে যেন বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য আরও বেশি ভিসা প্রদান করে, সেজন্য জাস্টিন ট্রুডোকে ইতিমধ্যে তিনি অনুরোধ জানিয়েছেন। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আরও বেশ কিছু রাষ্ট্রপ্রধান এবং বেশ কিছু বিশেষ ব্যক্তির সাথেও তিনি এই জাতিসংঘ অধিবেশনের মধ্যে তিনি কথা বলেছেন, বৈঠক করেছেন। তো দর্শক শ্রোতা, আপাতত এখানেই শেষ করছি। এরপরে আবার আপনার সাথে আগামীকাল আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।